মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো সাহাবী ছিলেন, আল্লাহর নবীর উপরে শুধু নির্যাতন চলে নাই, হুজুরের উপরে ঈমান যারা এনেছেন তাদের উপরেও নানান ভাবে নির্যাতন চলেছে, নানান ভাবে নিষ্পেষণ চলেছে, নানান ভাবে টর্চারিং করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? হযরতে খুবাইব, হযরতে খাব্বাব, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে নানান ভাবে নির্যাতন করা হতো। কত জ্বালা দিত, আল্লাহর নবীর সাহাবীদেরকে কত নির্যাতন করত। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে আল্লাহর নবীর যতগুলো সাহাবী ছিলেন, এক এক সাহাবীর এক এক মর্যাদা। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা একরকম, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা একরকম, হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার মর্যাদা একরকম, হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহুর মর্যাদা একরকম। যতগুলো সাহাবী আল্লাহর নবীর, তার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইভাবে দুনিয়াতে আসলেন, একজন সাহাবীও ওই জায়গায় দুনিয়াতে আসেন নাই। হযরত আলীর মা ফাতেমা বিনতে আসাদ কাবা ঘরের কাছে তিনি, তার পেইন শুরু হয়ে গেল, প্রসব বেদনা শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়ার জমিনে আনবেন, মর্যাদা দিবেন। তিনি পাক পাঞ্জাতনের অন্যতম। কথা বলেন ঠিক কিনা? হযরত আলীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিলেন। দুনিয়ার কোন ঘরে না, মানুষের তৈরি করা কোন ঘরে আলীর জন্ম হলো না। হযরত আলীর জন্ম হলো যেই ঘরে, সেই ঘরের নামটাই হলো বাইতুল্লাহ। কাবা ঘর ওপেন হয়ে গেল, হযরত আলীর মা সেখানে প্রবেশ করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করলেন। আল্লাহর নবীর কাছে অল্প বয়সে, সবচেয়ে কম বয়সে যিনি ইসলাম ধর্ম করেছেন, তার নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী কেমন নবীকে ভালোবাসতেন! হিজরতের রাত্রে কাফেররা চতুর্দিকে দাঁড়ানো, হযরত জিবরাইল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাড়াতাড়ি উঠেন, মদিনার দিকে চলে যান। আল্লাহর নবী উঠলেন, আলীর ডাকলেন, আলী রে, আমার বিছানার পর আমার চাদর গায়ে দিয়ে তুমি শুয়ে থাকো। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিছানার পরে আপনার চাদর গায়ে দিয়ে শুয়ে থাকবো হুজুর। সকাল হলে পরে কাফের বেঈমানেরা আমার নবী মনে করে মেরে ফেলে দিবে হুজুর, তাতে আমার কোনো দুঃখ নাই। আমি আলী চাই আমার জীবনের বিনিময় আল্লাহর নবী দুনিয়াতে বেঁচে থাক। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মায়া করতেন, এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আলী শুধু শরীয়তের চোখ দিয়ে দেখেন নাই, আলী শরীয়ত, তরিকত, হকিকত, ইলমে মারিফাতের চোখ দিয়ে আল্লাহর নবীরে দেখেছেন। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী যাচ্ছিলেন, আলী ডাকলেন, ও আল্লাহর নবীর সাহাবী, দাঁড়াও, তুমি কোথায় যাও? লোকটি বলছেন, হুজুরের সঙ্গে সাক্ষাৎ করার জন্য যাচ্ছি। হযরত আলী বলেন, তুমি কি জানো আল্লাহর নবীর সঙ্গে যদি তুমি একবার দেখা করো, আমি আলীর সঙ্গে তোমার দুইবার দেখা করা লাগবে। লোকটা রাগান্বিত হয়ে গেল একটু, আর বলল, আলী রে, তুমি এটা কেমন করে বললে? আল্লাহর হাবিবের সঙ্গে একবার দেখা করবো, আর তোমার সঙ্গে দুইবার দেখা করব। হযরত আলী বলল, হ্যাঁ, এটাই সত্য। লোকটা আল্লাহর নবীর দরবারে চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আসতেছিলাম, আলীর সঙ্গে দেখা হয়ে গেছে। আলী আমারে বলে,
তুমি কি জানো নবীর সঙ্গে যদি একবার দেখা করো আমি আলীর সঙ্গে তোমার 2 বার দেখা করা লাগবে। আল্লাহর হাবিব বলেন আলীরে ডাকো। আলীরে ডাকা হলো। ও আলী তুমি কি এই কথা বলেছো? হযরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বলেছি। হুজুর বলেন আলী রে কেন তুমি এই কথা বললে? হযরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর, সেই শহরের দরজা হলো আমার আলী। আমার বন্ধুগণ এইখান থেকে যদি আপনি বিন্নাহাটে অথবা গোপালপুর অথবা বোয়াপুরে চান, বাড়ি থেকে যে গেট দিয়ে বের হলেন আপনি হাটে গেলেন একবার, হাট থেকে ফিরবেন আবার গেটের সঙ্গে দেখা হয়ে গেল 2 বার। কথা বলেন ঠিক কিনা? হযরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। হুজুর আমি যদি দরজা হই, আপনার শহরে যদি কেউ একবার প্রবেশ করে আলী নামক দরজা দিয়ে প্রবেশ করতে হবে, আবার যদি বের হয় আলী নামক দরজা দিয়ে বের হতে হয়। কথা ঠিক কিনা? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা যখন মদিনা থেকে মক্কার বিজয়ের জন্য গেলাম, মক্কা থেকে মক্কা বিজয় করে যখন মদিনার দিকে রওনা হচ্ছিলাম, আল্লাহর নবী আলীরে ডাক দিয়ে বললেন আলী রে আগামীকাল যখন সূর্য উদিত হবে তুমি সূর্যের সাথে কথা বলবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন আল্লাহর নবীর চাচা বলেন ফদলকে ডাক দিয়ে বলেন ও ফদল আমরা দেখতে চাই আলী সূর্যের সঙ্গে কেমন ভাবে কথা বলে। পরের দিন সকালবেলা সূর্য যখন উদিত হয়ে গেল, যখন উদিত হচ্ছিলাম হযরত আলী সূর্যকে সালাম দিতে দেরি, সূর্য সালামের উত্তর দিতে দেরি হয় নাই। আমার বন্ধুগণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে বসে আছেন, সেখানে আলীও বসা ছিল। হুজুর হঠাৎ করে এক জায়গায় উঠে গিয়েছেন, এমন সময় একজন বেদুইন সাহাবী আসলেন, এসে বলছেন আলীকে জিজ্ঞেস করলেন ও আলী হুজুর কোথায় গিয়েছে? বললেন হুজুর নাই, লোকটা চলে যাচ্ছিল। হযরত আলী ডাক দিয়ে বললেন তুমি কেন এসেছিলে, কি জন্য এসেছিলে বলো? লোকটি বললেন আমি যখন নামাজে দাঁড়াই একটা মাসালা জিজ্ঞাসা করার জন্য এসেছিলাম, আমি যখন নামাজে দাঁড়ায় যাই আমার মন এদিক ওদিক চলে যায়, নামাজ হবে কিনা? হযরত আলী সাথে সাথে বলে দিল না, নামাজের মধ্যে যদি মন তোমার এদিক ওদিক চলে যায় নামাজ হবে না। লোকটা চলে গেল। একটু পর আল্লাহর হাবিব ওখানে ওই জায়গায় আসলেন আর বললেন আলী রে এই জায়গায় কেউ এসেছিল কিনা? হযরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জি জি একজন লোক এসেছিল। হুজুর বলল কিছু বলেছে? আলী বলছেন আমারে জিজ্ঞেস করেছে নামাজের মধ্যে যদি মন এদিক ওদিক চলে যায় তাহলে আমার নামাজ হবে কিনা? আলীরে বললেন তুমি কি বলছো? হযরত আলী বলেন আমি বলে দিয়েছি নামাজের মধ্যে যদি মন এদিক ওদিক চলে যায় নামাজ হবে না। আল্লাহর নবী বলেন আলী রে তোমার যদি ওযু থাকে তাহলে 2 রাকাত নামাজ তুমি আদায় করবে। 9 রাকাত নামাজ আদায় করার পরে সুন্দর একটা চাদর তোমার উপহার আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী নামাজে দাঁড়ায় গেলেন। কোন আলী নামাজে দাঁড়ায় গেলেন? যুদ্ধের ময়দানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের ভিতরে তীর বেঁধেছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন তীরগুলো বারবার খোলার জন্য চেষ্টা করছেন, তীরে হাত দিতে দেরি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিতে দেরি নাই, সইতে পারে না। হুজুরের কাছে গেলেন ইয়া রাসূলুল্লাহ আলীর পায়ে তীর বেঁধেছে, তীর ধরতে দেয় না। আলী চিৎকার দিয়ে ওঠে কি করা যায়? তীর তো খুলতে হবে। হুজুর বলেন আলী যখন নামাজে দাঁড়ায় যায় তখন তোমরা তার পা থেকে তীর খুলবে।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়ায় গেল, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন পায়ের সঙ্গে পা লাগায়া তীরগুলো এমন জোরে টান দিয়েছে, তীরের মাথার সঙ্গে রক্ত সহ গোস্ত ছিঁড়ে ছিঁড়ে এসেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দ করেন নাই। হযরত আলীকে পরবর্তীতে প্রশ্ন করা হলো, ও আল্লাহর নবীর সাহাবী আলী, তোমার পায়ে যে তীর বেঁধেছিল, তোমার ওই তীরগুলোতে আমার হাত দিতে গেলাম, হাত দিতে তুমি দাও নাই। তুমি যখন নামাজে দাঁড়ায় গেলে, তোমার পায়ের সঙ্গে পা লাগায়া টান দিয়ে যখন তীরগুলো বের করলাম, তুমি তো কোনো শব্দ করলে না। হযরত আলী বলেন, তোমরা যে নামাজের মধ্যে আমার তীরগুলো বের করেছো, আল্লাহে আল্লাহর কসম কে বলি আমি বিন্দু পরিমাণ টের পাই নাই। সেই আলী নামাজে দাঁড়ায় গেছেন, পুরস্কার দিবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত মনোযোগ হওয়ার কথা। প্রথম রাকাত নামাজ খুব মনোযোগ দিয়ে পড়লেন, দ্বিতীয় রাকাত নামাজের মধ্যে মনে হয়ে গেল কোন যেন চাদর আমারে দেয়। সালাম ফিরালেন, সালাম ফিরানোর পরে আল্লাহর নবী আলীর দিকে তাকিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতাল লিল আলামিনের দিকে তাকিয়েছেন। আল্লাহর নবী হাসেন, আলীও মুস্কি মুস্কি হাসে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলো, আলী রে তুমি কেন হাসো? আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী যখন প্রশ্ন করলেন, আলী তুমি কেন হাসো? আলী বলেন, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই জন্য হাসেন আমিও সেই জন্যই হাসি। সুবহানাল্লাহ। হুজুর বলল, আলী রে তুমি আমার সঙ্গে সব সময় কাছে কাছে থাকো, তারপরেও যদি মন তোমার এদিকে ওদিকে চলে যায়, ওই সাহাবী তো সব সময় আমার কাছে থাকে না, মন তো এদিক ওদিক চলে যেতেই পারে। মাসালা হলো এই, মন এদিক ওদিক চলে যাবে, আবার নামাজে নিয়ে আসবে, আবার চলে যাবে, আবার নামাজে নিয়ে আসবে, এইভাবেই নামাজের মধ্যে মন সেট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজটা আল্লাহ তাআলা কবুল করে নেবে। সুবহানাল্লাহ বল।